গত পর্বে আপনাদের বলেছিলাম যে একটা চ্যানেলকে কিভাবে সুন্দর মতো কাস্টমাইজ করা যায়, নিজের ইচ্ছা মতো সাজানো যায়। তো সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো যে একটা চ্যানেলকে কীভাবে আরও সুন্দর করে অনেক দৃষ্টিনন্দন করে সাজানো যায়। তো সেই বিষয়টা আজকে দেখাবো আপনাদের। তো গত পর্বে যে বলেছিলাম যে একটা সুন্দর কভার ফটো দিতে, কভার ফটো আসলে আমার কাছে তখন ছিল না, তাই দিতে পারিনি। তো এখন আমরা দেবো সুন্দর একটা কভার ফটো। তো এখানে যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন চুজ দ্য ফটো। তো একটু লোক নিচ্ছে, ওয়েট। আমার ফটোটা, সরি, এখানে ছিল। হ্যাঁ, এই ফটোটা আমি আপলোড করব। তার ডাবল ক্লিক করবেন, অটোমেটিক নিয়ে নেবে। এই যে ফটোটা দেখেন যে মোবাইলে কেমন দেখাবে, কম্পিউটারে কেমন দেখাবে, টিভিতে কেমন দেখাবে, একটা সাইজ দিয়ে দিয়েছে। তো সিলেক্ট, এই দেখেন এই যে চলে আসছে আমার ফটোটা। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার কভার ফটো এবং এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার। এখানে কাজ আপাতত শেষ। এরপরে এই যে দেখছেন একটা গিয়ার বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা অফ আছে, এটা অন করে দেবেন। অন করে সেভ। সেভ করার পরে দেখেন আমরা কিছু অপশন বেশি পাই গেলাম, এইগুলো আগে ছিল না। এই অপশনগুলো যে যখন আমি এটা অ্যাড করলাম তখন এই যে আসলো। তো এটা অ্যাড করার পরে আপনার কাজ হচ্ছে এখানে যাবেন, এখানে যাই দেখেন এডিট এ লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এডিট এ লিঙ্ক এখানে ক্লিক করলে আপনার এখানে দেখেন যে 5টা লিঙ্ক অ্যাড করা যাবে। তো এখানে আপনার কাজ হচ্ছে কান্ট্রি সিলেক্ট করা। তো কান্ট্রি আপনি যেটা দিছিলেন ঠিক সেই কান্ট্রিটাই আমি মনে করি দেওয়া উচিত। তো এখানে কান্ট্রিটা দিবেন এবং তারপরে এই যে দেখেন অ্যাড লিঙ্ক, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন এবং কোন লিঙ্কগুলো আপনি দিবেন। সাপোজ আমি দিব আমার চ্যানেলের লিঙ্কটা, যেমন এই যে দেখেন ইউটিউব, তারপরে এই যে চ্যানেল.com। এখানে লিঙ্কটা আমি কপি করলাম, কন্ট্রোল সি, এখানে এসে এই যে ইউআরএল যেখানে লেখা আছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং একটা নাম দেবেন, ইচ্ছা মতো দিতে পারেন। আমি নাম দিয়ে দিচ্ছি, আপনি নাম মতো দিয়ে দেবেন। তো একটা অ্যাড করলাম, আমি আরও একটা চ্যানেল অ্যাড করব। তো এই যে আবার অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আমি সাপোজ গুগল প্লাসের আমার অ্যাকাউন্ট যেটা আছে আমি সেটা অ্যাড করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে আমি লিখে দিতে পারি গুগল, সরি, গুগল প্লাস, জাস্ট দুইটা। আপনি আপনাদের সুবিধার্থে আমি এই ট্যাবগুলো ওপেন করে রাখছি, তো আপনারা আপনাদের মতো করে করে নেবেন। তারপরে সাপোজ আমার ফেসবুক যেই অনলাইন আর্নিং টপ 10 যে পেজটা আছে, তো সেই পেজের লিঙ্কটা আমি এখানে কপি করে দেবো। তো সেই ক্ষেত্রে এই যে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, এটা দেওয়ার ফলে দেখেন কি হয় এখানে, সরি, ব্যাস আমি 3টা লিঙ্ক অ্যাড করলাম। তো ডান, আপাতত এখানে আমার কাজ। এই দেখেন এই 3টা চ্যানেল অটোমেটিক্যালি নিয়ে নিছে। তো এখন এই যে দেখেন, দেখছেন এই যে ইউটিউব, এই যে দেখেন গুগল প্লাস, ফেসবুক, অটোমেটিক চ্যানেলগুলো চলে আসছে। তো এখানে কেউ ক্লিক করলে আপনার ভিডিও যেগুলো আছে আপনার চ্যানেলে নিয়ে চলে যাবে এবং এখানে দিলে আপনার গুগল প্লাস যেই শেয়ার করা আপনার ভিডিওগুলো আছে ওটাও দেখবে, আর ফেসবুক থেকে তো দেখতে পাবেই। তো এরপরে কাজ হচ্ছে একটা ডিসক্রিপশন লেখা। তো এটা আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। তো তারপরও আমি সামথিং লিখে দিচ্ছি। সাপোজ আমি এটুক আরও সুন্দর করে পরে লিখবো আপনাদের দেখানোর সুবিধার্থে। ডান, ওকে।
এখানে কাজ শেষ হয়ে গেল। তারপর আমরা চলে আসবো হোমে। এই যে হোম, তো হোম বাটনে ক্লিক করার পরে দেখেন এই যে আপনি যখন আসছেন এরকম হোম আপনার এরকম সাজানো থাকে না, তো সাজায় নিতে হবে। দেখেন এভাবে আসছে। তো এখানে আপনার এই যে অ্যাড এ সেকশন, এখানে ক্লিক করবেন। তো এখানে যে এখান থেকে ধরাই দিবেন যে কোন ভিডিওগুলো সবচেয়ে পপুলার যেগুলো সেগুলো সবার আগে থাকবে, এবং তারপরে যে হরিজন্টাল দিবেন নাকি ভার্টিক্যাল দিবেন, আমি হরিজন্টাল দেব। তো এটা দিয়ে ডান এটা করবেন। তারপরে আরও যদি অ্যাড করতে চান, তো আমার তো মাত্র একটা ভিডিও ছাড়া আছে তাই একটা অপশন দিছে, সো আরও অনেক অ্যাড করা যায়। তো এটা নিয়ে কোনো কারণ নেই, আমার কোনো প্লে লিস্ট নেই তাই প্লে লিস্ট আসেনি। তো তারপর হচ্ছে আপনার এই যে হোমে যাওয়ার পরে দেখবেন এখানে এই যে ফরওয়ার্ড ফর নিউ ভিজিটর, তার মানে আপনার এই চ্যানেলে যদি কোনো নতুন একটা ভিজিটর আসে তাহলে অটোমেটিক তার সামনে একটা ভিডিও ওপেন হবে এবং চলতে থাকবে, তার চালানো লাগবে না। তো এই ভিডিওটা ক্লিক করবেন এবং সেভ, ব্যাস কাজ শেষ। দেখবেন এখন আমার এই চ্যানেলে যদি কেউ এমনি কোনো একটা ভিজিটর আসে দেখার জন্য, তো সে আসলে অটোমেটিক একটা ভিডিও, এই ভিডিওটা প্লে হতে থাকবে। তো এরপরে আছে আপনার এই যে অ্যাড সেকশন, আরও সেকশন যোগ করা যায়। তো আমি এখান থেকে আর কি করতে পারি, প্লে লিস্ট, প্লে লিস্টটা করে দিতে পারি, বাট আমার এখন প্লে লিস্ট নাই তাই দেখাচ্ছে না। সো এভাবে আর কি চ্যানেলটাকে আপনারা আরও সুন্দর করে বা আরও দৃষ্টিনন্দন করে সাজাবেন, এবং আপনার নিজের সম্পর্কে যে অ্যাবাউটে যে আপনার নিজের সম্পর্কে খুব ভালো সুন্দর একটা ডিসক্রিপশন, এবং এই যে আপনার যে অপশনগুলো আছে লিঙ্কগুলো দেওয়ার কথা বললাম এগুলো দিতে পারেন, খুব সুবিধা হবে। এবং যদি আপনি কোনো চ্যানেল প্রমোট করতে চান তাহলে এই যে এখানে যে ফিচার অ্যাড চ্যানেল, এখানে অ্যাড সেই চ্যানেলের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলে দেখা যাবে যে আপনার ওই চ্যানেলের প্রমোট করা হবে এখান থেকে। তো এভাবে আপনি একটা চ্যানেলকে আরও সুন্দর করে সাজাতে পারেন। তো দেখার জন্য ধন্যবাদ, আর সামনে টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সাবস্ক্রাইব করবেন এবং সামনে আপডেট যে টিউটোরিয়ালগুলো আছে সবই ইনশাল্লাহ পাবেন, এবং অনলাইন সম্পর্কে যত কিছু আমি জানি সব আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ।